ক্যারিবিয়ান সফরে স্বস্তি নেই টাইগার ক্রিকেটে। প্রথম টেস্টে বড় হার চিরচেনা সেই ব্যাটিং দৈন্যতা। তবে ব্যর্থতার ব্যবচ্ছেদের সময় নেই নির্বাচকদের। তাদের এখন বড় চ্যালেঞ্জ ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দল গোছানো, যেখানে বড় খবর বোধ হয় সাকিব আল হাসানের নাম না থাকা। বোর্ডকে দেয়া ৩ শর্ত পূরণ না হওয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়তো থাকছেন না সাকিব। আর তাকে ছাড়াই দল গঠনের অনুমতি মিলেছে বিসিবির পক্ষ থেকে। তার মানে আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষটাও দেখে ফেলেছেন মিস্টার 75। ভারতের বিপক্ষে কানপুরে খেলে ফেলেছেন নিজের শেষ ম্যাচটা। তবে এতে সমস্যা কমেনি, বরং বেড়েছে বইকি। পরিবারকে সময় দিতে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন মুস্তাফিজ। ইনজুরিতে আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেছে মুশফিকের। নতুন করে সেই তালিকায় যোগ হয়েছে তাওহিদ হৃদয়ের নাম। শনিবার তার এমআরআই করা হবে। তারপরই আসবে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যাপারে সিদ্ধান্ত। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শান্তকে নিয়ে শঙ্কা আপাতত নেই, তবে ভবিষ্যৎ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় কিছুটা দোটানায় নির্বাচকরা। সেক্ষেত্রে শান্তকে নিয়ে হয়তো দল ঘোষণা করা হবে, তবে তার বিশ্রাম মিলতে পারে প্রথম ২-১টি ম্যাচে। ২-১ দিনের মধ্যেই ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল। প্রশ্ন তবে সেখানে সুযোগ মিলবে কাদের? খেলোয়াড় সংকটে সাদামাটা স্কোয়াড নিয়েই খেলতে হবে ক্যারিবীয়দের বিপক্ষে রঙিন পোশাকে সিরিজ, যেখানে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। ফিরতে পারেন টেস্ট স্কোয়াডের অনেকেই। মাহিদুল ইসলাম অঙ্কন, সাদাত হোসেন দীপুদের সঙ্গে আলোচনায় জয় আফিফরা। টিকিট পাওয়ার সাপেক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রবি অথবা সোমবার দেশ ছাড়বেন টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।